Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো হার্ড এবং হার্ডলি এর ইউজিং নিয়ে। বন্ধুরা, আমরা জানি যে ইংলিশ গ্রামারের মধ্যে হার্ড এবং হার্ডলি যে দুটো অ্যাডভার্ব রয়েছে, দুটো অ্যাডভার্ব আমাদেরকে অনেক সময় কনফিউশনের মধ্যে ফেলে দেয়। তো বন্ধুরা, যাদের এই হার্ড এবং হার্ডলি এর ব্যবহার নিয়ে কনফিউশন আছে, আমার এই লেসনটি আপনারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকলে আশা করি আপনাদের কনসেপ্ট আপনারা ক্লিয়ার করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, এই হার্ড এবং হার্ডলি এর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে এক এক করে আমি আপনাদেরকে বলবো, আপনারা চাইলে একটু নোট ডাউন করে নিতে পারেন। বন্ধুরা, প্রথমত হলো শাব্দিক বা অর্থগত যে পার্থক্যটি, সেটি হলো হার্ডের অর্থ হলো কঠিন বা খুব বেশি, মিন করলে হয় খুব বেশি, অনেক বেশি কঠিন। হার্ডলি এর অর্থ হলো কদাচিৎ, কদাচিৎ। এখন দেখেন বন্ধুরা, আমরা জানি দুটোই কিন্তু অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের মধ্যে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অ্যাডভার্বের অনেক ক্লাসিফিকেশান আছে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই হার্ডটি হলো অ্যাডভার্ব অফ ম্যানার আর হার্ডলি হলো অ্যাডভার্ব অফ টাইম। যেহেতু এটি টাইমের সাথে রিলেটেড, এই জন্য এটাকে হার্ডলিকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। তাহলে এছাড়াও আরও কিছু পার্থক্য রয়েছে। আরেকটি মেইন যে পার্থক্যটি, সেটি হলো যে হার্ডটি ভার্ব এর পরে বসে থাকে, আর হার্ডলিটি ভার্ব এর পূর্বে বসে। এই হলো মেইনলি পার্থক্য। তো বন্ধুরা, আমরা একটু এক্সাম্পলগুলো অ্যানালাইসিস করি, আপনাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, প্রথম যে এক্সাম্পলটা, সে হলো হি ওয়ার্কস হার্ড, সে অনেক বেশি হাঁটে। হি ক্যান ডু ওয়ার্ক হার্ড, সে খুব কঠিন বা অনেক বেশি কাজ করতে পারে। হি ক্যান ডু ওয়ার্ক হার্ড, সে অনেক বেশি পরিশ্রম করতে পারে। তাহলে দেখেছেন এখানে যে ভার্বের পরে কিন্তু হার্ডটি বসেছে। এখন দেখেন যে হার্ডলির জন্য যে দুটো সেন্টেন্স আমি লিখে রেখেছি, সেটি হলো সুমন হার্ডলি কামস টু আওয়ার হাউস, সুমন কদাচিৎ বা খুব কমই আমাদের বাড়িতে আসে। তাহলে এই যে হার্ডলিটি, সেটি ভার্বের পূর্বে কিন্তু বসেছে। তাহলে হার্ডলি ভার্বের পরে বসছে, এখানে ভার্বের পূর্বে বসছে। দ্যাট লাস্ট যে সেন্টেন্সটি আমি লিখেছি, সীমা হার্ডলি ভিজিটস হার প্রজেক্ট নাও আ ডেজ। এই হার্ডলি, তাহলে সীমা, ধরুন সীমা একজন প্রজেক্ট অফিসার, সে প্রজেক্টের হেড। এখন এই প্রজেক্টের মধ্যে সে কিন্তু ভিজিট করে থাকে। তাহলে সীমা হার্ডলি ভিজিটস হার প্রজেক্ট নাও আ ডেজ, সীমা খুব কমই তার প্রজেক্টের মধ্যে এখন ভিজিট করছে। দ্যাট মিন্স তার প্রজেক্টের মধ্যে এখন সে বেশি যাচ্ছে না, যার দরুন অ্যাজ আ রেজাল্ট হার প্রজেক্ট ইজ নট গোয়িং অন ফুল সুইং, তার প্রজেক্টটা পূর্ণদমে চলছে না। তো বন্ধুরা, আশা করছি সংক্ষিপ্ত পরিসরে আমার এই লেসন থেকে আপনাদের হার্ড এবং হার্ডলি এই দুটো অ্যাডভার্বের যে ব্যবহারটি, সেটি আপনাদেরকে আমি কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছি। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইন দি মিনটাইম সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং নতুনদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।